বন্ধুরা, তোমাদের রিকোয়েস্টের জন্য আমরা আজকে এই ভিডিওটির মধ্যে ত্রিপুরা হাইকোর্টের যে কিভাবে তোমরা চিঠি লিখবে এবং কি ধরনের প্রশ্ন আসতে পারে, চিঠি লেখার গঠন এবং কি বিষয়ের উপর চিঠিগুলো লিখতে হবে, তাছাড়া তোমাদের হাতের লেখার পরীক্ষা, হ্যান্ডরাইটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু আমরা এই ভিডিওটির মধ্যে প্রতিটি বিষয় আমরা পার্ট বাই পার্ট চিঠি কীরকম লিখতে হবে তোমাদের সম্পূর্ণ বর্ণনাগুলো আমরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণভাবে তোমাদেরকে জানিয়ে দেবো। তাহলে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে আবেদন করেছো অথবা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবে, কেননা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ প্রসেসটি আমি বলে দেবো তোমাদের হাইকোর্টের কোয়েকশন এবং কীভাবে এক্সামটি হবে প্রতিটি বিষয়। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি এবং আমি রিকোয়েস্ট করবো যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে দেখুন, প্রথমে সেখানে বলা হয়েছে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি সিলেবাস। তাহলে সিলেবাসটি লক্ষ্য রাখবে। তার সঙ্গে প্রথমে সেখানে লেখা রয়েছে, দেখুন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি নিয়োগ 2025 যে নিয়োগটি হচ্ছে তা নিয়ে কিন্তু সম্পূর্ণ বর্ণনা আমি দিচ্ছি। দেখুন, প্রথমে চিঠি লেখার পরীক্ষা মানে লেটার রাইটিং, তোমরা লেটার রাইটিং কীভাবে করবে। নেক্সট কোয়েশ্চন হলো কী ধরনের প্রশ্ন আসতে পারে। নেক্সট, চিঠি লেখার গঠন কেমন হতে পারে, কী বিষয়ের উপর চিঠি লিখতে হবে। তারপর দেখুন হাতের লেখা পরীক্ষা, হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা পরীক্ষা, হ্যান্ডরাইটিং তোমাদের কীভাবে দিতে হবে তাও আমি সম্পূর্ণ কিছু বলে দিচ্ছি। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার সব প্রশ্নের উত্তর কিন্তু জেনে নিন এই ভিডিওটির মধ্যে। তাহলে প্রথমে তোমাদের সবচেয়ে বেশি কোয়েশ্চন ছিল তোমাদের সেখানে প্র্যাকটিসগুলো যে হবে, সেখানে প্র্যাকটিক্যাল যে টিপসগুলো হবে সেখানে বাংলা ভাষায় হবে না ইংরেজি ভাষায় হবে। তাহলে সবটি ভাষা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। পার্ট নাম্বার 1-এর মধ্যে দেখুন ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি নিয়োগ পরীক্ষা, চিঠি লেখা ও হাতের লেখা পরীক্ষা বিস্তারিত। যেমন 1 নম্বর মধ্যে রয়েছে দেখুন চিঠি লেখার পরীক্ষা, যেমন কী ধরনের প্রশ্ন আসতে পারে, চিঠি লেখার মাধ্যমে আপনাদের ভাষা কী ধরনের প্রশ্ন আসতে পারে, দেখো অবশ্যই লক্ষ্য রাখবে কী ধরনের তোমার প্রশ্ন আসতে পারে। প্রথমে বলা হয়েছে চিঠি লেখার মাধ্যমে আপনার ভাষা প্রয়োগ, ভাষা প্রকাশের ক্ষমতা, গঠনমূলক লেখার দক্ষতা এগুলো যাচাই করা হয়। অবশ্যই এই দেখুন তোমাদের চিঠি লেখার মাধ্যমে কি কি গঠন তোমাদের পয়েন্টগুলো লক্ষ্য রাখতে হবে। নেক্সট দেখুন সেখানে পয়েন্ট আউট আমরা করে দিয়েছি। দেখুন পরীক্ষার ভাষা কোনটি হবে, বাংলা না ইংরেজি হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি। অনেক সেখানে 80% স্টুডেন্টের সেখানে এই কোয়েশ্চেনটি রয়েছে। দেখুন সেখানে যে প্রশ্নের আনসারটি হলো সাধারণত বাংলা ও ইংরেজি দুই ভাষাই থাকতে পারে। অবশ্যই লক্ষ্য রাখবেন তোমাদের পরীক্ষায় কিন্তু বাংলা অথবা ইংরেজি দুই ভাষাই থাকতে পারে। তবে যেহেতু ত্রিপুরা রাজ্যে বাংলা ব্যবহৃত হয় তাই বাংলা চিঠি লেখার অধিক নিরাপদ ও স্বাভাবিক। তাহলে দেখুন সেখানে বলা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু বাংলা ভাষা অধিক ব্যবহৃত হয়, তাই বাংলায় কিন্তু তোমাদের চিঠি লেখার সেখানে যে নিরাপদ এবং স্বাভাবিক অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে। নেক্সট দেখুন সেখানে পরীক্ষা যেসব ধরনের চিঠি আসতে পারে, তোমাদের পরীক্ষায় কি কি ধরনের চিঠি আসতে পারে। এখানে কিছু মন্তব্য বিষয় তালিকা মানে আমরা কিছু মন্তব্য তালিকা তুলে ধরেছি। যেমন সেখানে টোটাল তো আমরা 6টি সেখানে পয়েন্ট আউট করেছি, তা হচ্ছে বেশি আসতে পারে, তবে আমরা 6টি ইম্পর্টেন্ট দেখে আমরা দিয়েছি, অবশ্যই সেগুলো দেখে নেবে। দেখুন সেখানে প্রথম যে পয়েন্ট আউটটি মানে চিঠি লিখতে পারো তোমরা, দেখুন প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা ছুটি চেয়ে একটি আবেদনপত্র মানে তোমরা এই ধরনের একটি আবেদনপত্র লিখতে হতে পারে। 2 নম্বর দেখুন জেলা ম্যাজিস্ট্রেট রাস্তার বেহাল অবস্থার জন্য আবেদনপত্র। 2 নম্বর দেখুন 3 নম্বর দেখুন সেখানে বন্ধুকে স্কুল ছুটির অভিজ্ঞতা নিয়ে একটি চিঠি লেখা। 4 নম্বর দেখুন স্কুল ছুটির অভিজ্ঞতা নিয়ে একটি চিঠি লেখা। 5 নম্বর দেখুন আপনার এলাকায় পানীয় জলের সমস্যা নিয়ে পঞ্চায়েতের প্রধানকে চিঠি। 6 নম্বর দেখুন নিজের এলাকায় হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে সমস্যা নিয়ে অভিযোগ। সেখানে দেখুন এই যে পয়েন্ট আউটগুলো করেছি তার থেকে কিন্তু তোমাদের সেই চিঠিগুলো যে কোনো একটি আসতে পারে, বা তাও আদার্স তোমাদের যদি থেকে থাকে আরও সেখানে দেখতে পারো। তবে এই যে পয়েন্ট আউটগুলো করেছি অবশ্যই সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে তার উপরে চিঠিগুলো লেখার সেখানে চেষ্টা করবে। তাহলে আমরা একটি চিঠি তোমরা কিভাবে লিখবে তাও কিন্তু আমরা একটি প্রপার সেখানে দেখিয়ে দিয়েছি। দেখুন সেখানে চিঠি লেখার গঠন কেমন হবে, চিঠি লেখার গঠনগুলোর যেমন দেখুন সেখানে যে ব্যক্তির নাম বা পদের নামগুলো সম্পূর্ণ সেখানে উল্লেখ করেছি। যেমন প্রথম নাম্বার বিষয়গুলো হবে কি বিষয়ের উপর সম্পূর্ণ চিঠি বা আবেদন করবেন। ধরুন আপনাকে বলা হলো আপনাদের যে গ্রামের মধ্যে পানীয় জল নিয়ে একটি সমস্যার চিঠি লেখার জন্য পঞ্চায়েতের মধ্যে, তো কিভাবে লিখবেন দেখুন আমি একটি এক্সাম্পল হিসেবে তোমাদেরকে তুলে ধরেছি। প্রথমে দেখুন শ্রীমান অথবা শ্রীমতী লিখতে হবে। নেক্সট পঞ্চায়েত প্রধান, তারপর দেখুন সেখানে আপনার গ্রামের নাম অথবা পঞ্চায়েতের নাম, পোস্ট অফিসের নাম, থানা অথবা জেলার নাম লিখতে হবে। নেক্সট বিষয় আপনারা কি বিষয়ের উপরে লিখতে চাচ্ছেন আবেদনপত্রটি সেটা লিখতে হবে। দেখুন আমি লিখেছি পানীয় জলের সমস্যা সমাধানের জন্য আবেদনপত্র। তারপর দেখুন মহাশয় অথবা মহাশয় লিখবেন।
তারপর এই যে ডেসক্রাইব আমি করেছি সম্পূর্ণভাবে তোমরা সম্পূর্ণ পরিষ্কারভাবে লিখতে হবে। তারপর দেখুন সেখানে চিঠিটি লেখার পর তোমাদের সেখানে মন্তব্যটি করতে হবে, তোমাদের নাম, পাড়া, গ্রামের নাম, তারিখ সম্পূর্ণ কিছু ভালোভাবে লিখতে হবে। নেক্সট দেখুন চিঠি লেখার জন্য মার্ক কত থাকবে দেখুন ভিডিওটি। তাহলে দেখুন চিঠি লেখার জন্য তোমাদের মার্ক কি থাকবে সেখানে ক্লিক করে সেই ভিডিওটিও দেখে নিতে পারবেন, অথবা আমাদের ইউটিউবের মধ্যেও রয়েছে সেটিও চেক আউট করে নিতে পারবেন। নেক্সট দেখুন সেখানে আপনাকে যে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যেমন পয়েন্ট আমি 3টি পয়েন্ট আউট করেছি। নাম্বার পয়েন্ট আউট, বানান ও ব্যাকরণে সতর্কতা থাকতে হবে। মানে দেখুন তোমরা যখনই তোমরা চিঠিটি লিখবে তোমাদের বানান যদি সঠিকভাবে থাকে এবং ব্যাকরণটি যাতে সঠিকভাবে থাকে তা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে, তা না হলে পরীক্ষার মার্কগুলো তোমাদের কাটা যাবে। 2 নম্বরের মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে যথেষ্ট সম্ভব পরিষ্কার ও সংক্ষেপে লেখার চেষ্টা করবে। মানে তোমাদের চিঠি দেখুন সেখানে যথেষ্ট পরিষ্কার এবং সংক্ষেপে লেখার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ক্লিয়ারভাবে কিন্তু তোমাদের যে চিঠিটা যেন লেখা সম্ভব হয় এবং খুবই ভালোভাবে যেটা তোমরা লিখতে পারো, তার জন্য কিন্তু আমরা এক্সাম্পল হিসাবেও দিয়ে দিয়েছি। এবং আরও যদি তোমাদের চিঠির প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে, আমরা নেক্সট চিঠি তোমাদের কীভাবে লিখতে হবে এবং আরও চিঠি নিয়ে আমরা তোমাদেরকে চলে আসবো। নেক্সট দেখুন সেখানে চিঠি লেখার সম্পূর্ণ পদ্ধতি আমি বলে দিলাম। 3 নম্বর পয়েন্টগুলো দেখুন শুরু এবং শেষ দুটোই সুন্দরভাবে করতে হবে। মানে তোমাদের যে চিঠিটি সেখানে প্রথমে কি থেকে আমি স্টার্ট করেছি দেখতে পাচ্ছ, সেখানে স্টার্ট কোথা থেকে হয়েছে এবং তোমাদের লাস্ট কোথায় রয়েছে এবং মিডিল পোর্শন সম্পূর্ণ পোর্শনটি কিন্তু ভালোভাবে তোমরা দেখতে হবে। নেক্সট দেখুন সেখানে হাতের লেখা পরীক্ষা মানে হ্যান্ডরাইটিং টেস্টও কিন্তু দিতে হবে। তার মধ্যে পয়েন্ট আউটগুলো আমি করেছি। দেখুন পরীক্ষার উদ্দেশ্য কি, তোমাদের পরীক্ষার উদ্দেশ্য কি সেখানে জানতে হবে। তারপর এই পরীক্ষার মাধ্যমে পরীক্ষক বুঝতে চান, মানে তোমাদের পরীক্ষার উদ্দেশ্যটা কি, নেক্সট পরীক্ষক তোমাদের মাধ্যমে বুঝতে চান, মানে পরীক্ষার মাধ্যমে সেটা বুঝতে চান। নেক্সট আপনার লেখা পড়তে সুবিধা হয় কিনা, মানে আপনারা যে চিঠিটি লিখবেন অথবা যে প্যারাগ্রাফটি লিখবেন সেখানে যে এক্সামিনার রয়েছে, যে এক্সামিনার রয়েছেন তিনি আপনাদের হাতের লেখা সেখানে কীভাবে রয়েছে তার উপরে কিন্তু সেখানে ভিত্তি করে তোমাদের মার্ক দেওয়া হবে। নেক্সট দেখুন সেখানে অক্ষরগুলো পরিষ্কার ও সুশৃঙ্খল কিনা দেখুন, মানে তোমরা যখনই চিঠি লিখবে আপনারা যে হাতের লেখাটি লিখবেন সেখানে পরিষ্কার অথবা সুশৃঙ্খল রয়েছে কিনা তা অবশ্যই দেখতে হবে। নেক্সট পয়েন্টটাও দেখুন সেখানে লেখার গতি অস্থির কেমন, মানে তোমাদের লেখার স্টাইল এবং লেখাটি খুবই সুন্দর রয়েছে কিনা না অবশ্যই সেখানে লক্ষ্য রাখতে হবে, কেননা তোমাদের লেখার উপরে মার্কগুলো দেওয়া হবে এবং ভিডিওটি রয়েছে সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। কি করতে বলা হতে পারে তার সঙ্গে দেখতে পাচ্ছ তোমাদের যে লেটার, তোমাদের হাতের লেখা যে লিখতে হবে কি তার থেকে তোমাদের আসতে পারে। দেখুন সেখানে বলা হয়েছে হয়